বাপুরে খুব বিপদে আছে, খুব বিপদে আছে। যাচ্ছিলাম একটু বাইরে, মনে করলাম একটু হাওয়া টাওয়া খাই আসি। তোমার চাচি গুলো দাঁড়াও, দাঁড়ালাম। আচ্ছা যাচ্ছ করে? এখন একটু বাইরে যাচ্ছি। আচ্ছা তা তুমি বাইরে যাচ্ছ, যাও, কোনো সমস্যা নেই। তা ওই জিনিসপত্র থুয়ে যাও। আমি বলছি কোন জিনিসপত্র? আচ্ছা তোমার মোবাইল দাও। ওই আমার হাতের তো এই মোবাইলটা নিয়ে নিল, নিয়ে কইলো যে ঘড়ি খোলো। ঘড়ি খুললাম, এই ঘড়িটাও সব থুয়ে দিল। তারপরে কাছে মানি ব্যাগ দাও। মানি ব্যাগ দিলাম, মানি ব্যাগ দেওয়ার পরে রে বাপু এই 20টা টাকা, এই 20টা টাকা আমার কাছে দিয়ে কইলো কি যে যাও এই বের বাইরে যাও। আমি কেবল বাইরে যাচ্ছিলাম, যে শালা তাও 20 টাকা নিয়েই যাই। তখন কষ্ট কি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পাঞ্জাবি এইটা খোলো। এই পাঞ্জাবি গায়ে দিয়ে গেলি ও হবে না, এই পাঞ্জাবি নিয়ে নিতে পারে, ভালো দেখা যাচ্ছে, বহুত কষ্ট করে বানাই দিছি। মেজাজটা রে বাপু এমন খারাপ হইলো। আমি বললাম কে হচ্ছে ডাকি, রাগ বাগ করে আমি আর বাইরেই যাবো না। আমি বললাম হচ্ছে ডাকি, এখন তোমার সেটা কওয়া লাগবে। বললো কে, তুমি জানো না? তুমি জানো না এখন জিনিস যার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তার? হ্যাঁ, এই যে ফেসবুক টেসবুকে লিখতেছে, প্রচার প্রচারণা চলতেছে চারপাশে, কেউ কারণ নিরাপত্তা দিতে পারবে না। তোমার জিনিস তোমার নিরাপত্তা দিতে হবে। তুমি এই যে অবেলাবেলি বাইরে যাচ্ছ, যদি তোমার কাছ থেকে কেউ কিছু কাড়িয়ে নেয় তখন তুমি কি করবা না? ও, তাহলে এর জন্য আমি কিছু নিয়ে বাইরে যেতে পারবো না? তাহলে এই পরিস্থিতি চলতেছে, কি দুঃখজনক পরিস্থিতি, কত দেখি। বলো না, এটা কোনো দুঃখজনক পরিস্থিতি না, এটা কোনো দুঃখজনক পরিস্থিতি না, আমি মহা খুশি। তোমার চাচি বলে খুশি। বললাম কে, তুমি খুশি কে? আচ্ছা কে, যার যার কাজ স্বাধীনভাবে করে খাচ্ছে, এতে অন্যায়টা কোনে পাইলে? এতে অন্যায়টা কোনে পাইলে কও জিনিস? হ্যাঁ, চাচি গো বাপু, তোমার চাচি, তোমার চাচি গুলো যে যার যার কাজ স্বাধীনভাবে করে খাচ্ছে। চুরি করতেছে সেটা স্বাধীনভাবে করতেছে, ডাকাতি করতেছে সেটা স্বাধীনভাবে করতেছে, চিন্তায় রাহা জানি, যার যা ইচ্ছা বাবু তাই বলে স্বাধীনভাবে করতেছে। যার যার জিনিস তার তার দায়িত্ব নিয়ে বুঝে সুঝে রাখতে হবে। এই হচ্ছে তোমার চাচির কথা। আমি বললাম ও, তাহলে সবকিছু নাই তুমি রেখে দিলে, ঘরে থুইলে। ঘরে থুয়ে দিলে কি তোমার ওই সবকিছু ঠিকঠাক থাকবে? হ্যাঁ, সব ঘরে কি সব ঠিক আছে? ঘরে বাবু ঘরেও ঠিক নেই, ঘরেও তো কোনো কিছু ঠিক নেই। যে দেখো নি, ডাকাতরা নাকি ঘরে আসতে চাইছে, নিজের ওই বাড়ির মালিকের গুলি করে আসতে, আত্মীয় স্বজনের গুলি করে সব নিয়ে যাচ্ছে। ডাকাতরা এখন ঘরেও আক্রমণ করতেছে, তোমার চাচি তাতেও খুশি। বললো না, ঘরের নিরাপত্তা একটু বাড়াতে হবে, ঘরের নিরাপত্তা বাড়ালে তো আর ঢুকতে পারে না। ও তারা আইছে, যেটা আইছে তাদের নিরাপত্তার সমস্যা। আমরা ও, তাহলে এই ঘটনা। যারা এই যে কাজ করবে, যারা এই যে আইন শৃঙ্খলা ঠেকানোর কথা, তারা তাদের কোনো কাজ কাম নাই। হ্যাঁ করতেছে, তারাও তো কাজ করতেছে। কি কাজ করতেছে? ওই যে দেখো, ডাকাতির ভয়তে একটা রাস্তায় গাড়ি ঘোড়া চলা বন্ধ করে দিয়েছে। আমি বললাম মানে? হ্যাঁ, কত সুন্দর পদক্ষেপ। ডাকাতি হচ্ছে সেই ভয়তে তারা নিরাপত্তা দিতে পারবে কি পারবে না, তার সে গাড়ি চলবে না, একটা রাস্তা পুরোপুরি বন্ধ। বাপুরা, আমি বললাম ওরে সর্বরাজ, কি পদক্ষেপ! বলে এইরকম আরো বহুত পদক্ষেপ তারা নিচ্ছে, তুমি তাদের কাজই দেখো না চোখে। এই সব পদক্ষেপ নিয়ে তো জনগণের প্রতি তাদের দায় দায়িত্ব তারা দেখাচ্ছে। আলাম ওরে সর্বনাশ, তাহলে জনগণের এখন এই অবস্থা। মাল যার দায় দায়িত্ব তার। বললো হ্যাঁ, মাল যার দায় দায়িত্ব তার। আর শোনো, ওই রাস্তাঘাটে চলাফেরা কিন্তু সাবধানে করে। আলাম কে কষ্ট, যে শোনো, ওই যে একটা লোক দেখলাম কি যে খবরে দেখাইলো যে ওই লাশ নিয়ে যাচ্ছিল, সেই লাশের গাড়ি ঠেকায়, মানে সেই লাশের গাড়ি ঠেকায় তাদের কাছে, ছেলেবেলের কাছে, বউ আত্মীয় স্বজন যারা ছিল তাদের কাছে সব ডাকাতি করে নিয়ে গেছে। তাহলে লাশের গাড়িও কিন্তু এখন আর নিরাপদ না। আমি বললাম বাহ, কি সুন্দর কথা। তারপরেও তুমি খুশি? গুলো হ্যাঁ খুশি, কাজের স্বাধীনতা দেশে। এই দেশ স্বাধীন হয়েছে, যার যার ইচ্ছা যে যেভাবে পারে স্বাধীনভাবে কর্ম করে খাচ্ছে। তোমার এতে এত রাগ হওয়ার কি দরকার? কও দেখি, কাজ করে খাচ্ছে খাক, তোমার নিরাপত্তা তুমি দাও, তোমার এত দিক খেয়াল করার দরকার নেই। তুমি জিনিসপত্র খুলে দিয়ে বাইরে যাও। আমি বললাম তোর বাইরে যাওয়া, বাইরেই যাবো না। তাই তুই বসে তোমাদের কাছে বাপু এতে দুইটা কথা করতে এলাম। তা তোমাদের কি অবস্থা একটু কত দেখি, তোমাদের কি একই অবস্থা নাকি? হ্যাঁ।